বাজারে গিয়ে অনেক দিন প্রায় খুঁজেই চলেছি একটু খাবো বলে, কিন্তু কিছুতেই পাচ্ছিলাম না মনের মতন বলতে হচ্ছে মেয়ে কাঁকড়া। কারণ চিলি কাঁকড়ার যতই কিলো থাক কিন্তু কোনো স্বাদ নেই। তবে আজকে কিন্তু অনেকটা দিন বাদে প্রায় পেয়ে গেছি আমি আর আমার বড়মশাই মিলে বাজারে। তো প্রথমে তো এটাকে ধুয়ে পরিষ্কার করে ভালো করে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ভিডিও করবো বলে ঠিক ছিল না। কিন্তু কি মনে হলো, এই শীতকালের মেজাজে একটু কাঁকড়ার ঝাল করব আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই জন্য চলে আসলাম শেয়ার করতে। ভালো করে নুন হলুদ দিয়ে কাঁকড়াটাকে ভালো করে ভাজা করে তুলে রেখে দিয়ে ওই তেলের মধ্যেই আমি ছোট ছোট দুটো আলু কেটে ভাজা করে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে, আর দিলাম হচ্ছে দুটো তেজপাতা। তারপর দিলাম হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজ। তো বন্ধুরা, কাঁকড়ার ঝাল খেতে তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু জানিও, আর কার কার ফেভারিট কাঁকড়া সেটাও জানিও। আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে, এত ভালো লাগে যে আমি কাকে বলে বোঝাবো। তারপর দিয়ে দিলাম প্রায় 1 টিস্পুন মতন আদা আর রসুনের পেস্ট। এরপর আমি সমস্ত রকমের গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিলাম লবণ, এরপর দেব হলুদ গুঁড়ো, তারপর দেব ধনে গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর সামান্য একটুখানি গুঁড়ো লঙ্কা দেব। কারণ আমাদের বাড়িতে না কেউ ঝাল খায় না, আমি খাই, কিন্তু আমি গুঁড়ো লঙ্কাটা খুব একটা দিই না, আমি কাঁচা লঙ্কাটা চিবিয়ে খাই। আর দেখো, এরপর দিয়ে দিলাম আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। কারণ বন্ধুরা, আমার একটা এমনই অভ্যাস আছে, যাই রান্না করি না কেন লঙ্কার গুঁড়ি দিই, কাশ্মীরি লঙ্কা। তাতে কি হয়, তরকারিটা দেখতেও সুন্দর লাগে, আর দেখতে সুন্দর লাগলে খেতেও কিন্তু বেশ ভালো লাগে, এটা আমি মনে করি। আর এটাও মনে করি যে চোখ দিয়ে দেখি কিন্তু জিভের স্বাদটা কিন্তু হয়। কারণ চোখ দিয়ে দেখে যদি তরকারিটা ভালো লাগে তবে কিন্তু সেটা খেতেও ভালো লাগবে। তারপর মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু আর কাঁকড়াটা। তো ভালো করে এবার এটাকে কষাবো, তার আগে একটু দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এটা কিন্তু আমি একটু থেতো করে নিয়েছি। এবার ভালো করে এটা কষিয়ে নেব, কারণ তরকারি যত তুমি কষাবে তত কিন্তু তরকারির টেস্টটা আরও বেশি বেরোবে। এবারে কষানো প্রায় হয়ে এসেছে, আমি এবারে এর মধ্যে জল দিয়ে দেব। তো বন্ধুরা, অনেকটা দিন বাদে এরকম একটা কাঁকড়া ঝাল রান্না করছি, আমার তো বেশ দারুণ লাগছে। আর যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তাই জন্য এখনও কিন্তু খেতে ইচ্ছা করছে। আর জানো তো, আমি কিন্তু এটা কিন্তু রান্না করেছি 2 দিন আগে, কিন্তু আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি আমি কিন্তু বন্ধুরা আজকে রান্না করেছি কাঁকড়া। আজকে রান্না করেছি হলো সুন্দরবনের কাঁকড়া, আমার বড়মশাই সুন্দরবন থেকে নিয়ে এসেছেন। তো দেখো, একটু ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে ঢাকাটা খুলে নিলাম। এবার কিন্তু ঝোলটা অনেকটাই এখনও রয়ে গেছে, ভালো করে এটাকে মিশিয়ে নেব আমি। তো জানো তো, যখনই আমরা কোনো দীঘা বা পুরীতে যাই তখনই কিন্তু কাঁকড়ার ঝালটা খেতে দারুণ লাগে। তো সেখানে একটু বড় বড় কাঁকড়াই পাওয়া যায়, কিন্তু সমস্ত কাঁকড়া কিন্তু খাই না, আবার আমার বড়মশাই খাওয়ায় না। একমাত্র এই যে কাঁকড়াগুলো আছে মেয়ে কাঁকড়া, দেখতে সুন্দর দেশি কাঁকড়া, সেগুলো কিন্তু আমরা খাই। আর আজকে যে বড়মশাই কাঁকড়াটা নিয়ে এসেছে এটা হচ্ছে একদম পুকুরের কাঁকড়া। তো কাঁকড়া কিন্তু বন্ধুরা আমার রেডি হয়ে গেছে। তো চলো এবারে আমি বাটির মধ্যে ঢেলে নেব। তো আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, বড় স্ট্যান্ডটা দিয়ে ভিডিওটা করলাম, আর একটু এক হাতে ক্যামেরা, এক হাতে আমি কড়াইয়ের মধ্যে করে বাটির মধ্যে ঢাললাম। দেখো, তো দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, আমার তো খুবই সুন্দর লেগেছিল খেতে। আর কাঁকড়ার ঝাল তুমি যদি শুধু আদা জিরে বাটা দিয়েও রান্না করে থাকো তাহলেও কিন্তু খেতে বেশ লাগে। আর আমি একটু আলু দিলাম, কেন বলো তো, আলুটা দিয়ে ভাতটা দিয়ে মেখে খাবো, আর কাঁকড়াটা আমি শুধু খাবো। তো বন্ধুরা, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলে যেও না। আর তোমরা তো আশা করি রান্না করতে সবাই পারো, আর কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলে যেও না। তো
তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে।